শত ব্যস্ততার মধ্য দিয়ে বন্ধুর মন রক্ষা করার জন্য হালদা নদী পাড়ি দিয়ে বন্ধুর গ্রামের বাড়িতে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রায় 1 বছর পরে বন্ধুর বাড়িতে যাচ্ছি। বন্ধু নতুন ঘর করেছে, কিন্তু অনেকবারে বলেছে যাওয়ার জন্য, যেহেতু সময় সুযোগ হয় নাই সেজন্য যেতে পারে নাই। এবার যেহেতু সে বলছে যেতে, আমাদেরও হাতে সময় ছিল, সেজন্য ভাবছি তার দাওয়াতটা রক্ষা করবো। সেই অনুযায়ী বাসা থেকে রেডি হয়ে চলে আসছি। আস্তে আস্তে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, প্রায় 2টা বাজে আমরা ঘর থেকে বের হয়েছি। নদীর পাড়ে এসে দেখতেছি প্রচুর বাতাস আর একটু মেঘলা আর প্রচুর গুড়ি বৃষ্টি হচ্ছিল। যেহেতু আমরা বাসা থেকে ছাতা নিয়ে বের হয়েছি, বাসা থেকে আসার সময় কিন্তু একটু বৃষ্টির আভাস পাচ্ছিলাম, সেজন্য ছাতা নিয়ে বের হয়েছি। কিন্তু নদীর পাড়ে ছাতা খুলতে ছাতা বাতাসে উল্টাইয়ে অবস্থা খারাপ করে ফেলছে। গুড়ি বৃষ্টিতে ভিজে নৌকা উঠলাম, নৌকা দিয়ে হালদা নদী পাড়ি দিচ্ছি। বাই রোডে যাওয়া যায়, বাই রোডে গেলে দেরি হয়ে যাবে, আর যেহেতু আমরা বাসাতে বের হইতে দেরি হয়ে গেছে সেজন্য শর্টকাটে আমরা নৌকা দিয়ে পার হয়ে গেলাম হালদা নদী। আর ওদের বাড়িটা হচ্ছে রাউজান নোয়াপাড়া। হালদা নদী পার হইলে ওদের বাড়ি। যাই হোক, চলে আসছে নদীর ওই পারে। আর নদীর আশেপাশে পরিবেশটা এত সুন্দর ছিল, যেহেতু মেঘলা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ওদের বাড়ির পাশে চলে আসছে, এটা হচ্ছে নদীর পার হয়ে একটা সরু রাস্তা আছে, রাস্তা দিয়ে ওদের বাড়িতে যেতে হয়। যেই দিন ও দাওয়াত করে এই দিনে আসলে অনেক বাধা চলে আসে। আজকেও কিন্তু বাধা ছিল। আমার মা, আমার ভাইয়ের ওয়াইফ হঠাৎ করে চলে আসছে আমার বাসায়, কারণ আমার ভাইয়ের মেয়েটা অসুস্থ, তাকে ডাক্তার দেখাইতে হবে। তারপর কি আর করার, যেহেতু সে অনেকবার আমাদেরকে দাওয়াত করছে, যেতে পারে নাই। এবার শত বাধার পরও দাওয়াতটা রক্ষা করছে। ওদেরকে বাসায় রান্না টান্না করে বাসায় ঢুকে দিয়ে তারপর আমি চলে আসছি ওদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আস্তে আস্তে প্রায় 3টার পর হয়ে গেছে। এই হচ্ছে ওদের বাড়ি, নতুন বাড়ি। বাড়িটা অনেক সুন্দর হয়েছে। আমি আর বাড়ির ভিতরে পরিবেশটা দেখালাম না, যেহেতু নতুন। বাড়িতে ঢুকে ওদের সাথে একটু গল্প করলাম, গল্প করার পরে তারপর আমাদের খাবার রেডি। আমাদের খাবার দিয়ে দিয়েছে, খাবার জন্য বসে গেছি। আর ওর বাসায় গেলে আমার শর্ত হচ্ছে নদীর ফ্রেশ মাছ আমার জন্য রান্না করতে হবে। সেই অনুযায়ী কিন্তু প্রতিটা মাছই রান্না করছে নদীর ফ্রেশ মাছ। বিশেষ করে চিংড়ি, গলদা চিংড়িটা ছিল অনেক মজার। তারপরে ছিল নদীর ভাইলা মাছ, রিসা মাছ, তারপরে আরও অনেক মাছই ছিল, কোরাল মাছ ছিল সাগরের, আর মুরগি ছিল দেশি মুরগি, সোনালি মুরগি, তারপরে ডিম ছিল। বাচ্চাদের জন্য ডাল ছিল। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক টেস্ট হয়েছে, যেহেতু নদীর ফ্রেশ মাছ বলে কথা। আমাদের খাবার শেষ, ছেলে যেহেতু লেটে খায় তাকে খাওয়াচ্ছে। খাওয়ানোর পরে ওদের ফ্যাশন সাইডে চলে আসছে। এটা হচ্ছে একটা পুকুর ডোবার মতো। এখানে এত সুন্দর কচুরিপানা ফুটে আছে, পানিটা পর্যন্ত দেখা যাচ্ছে না। আমার কাছে এত বেশি ভালো লাগছে, সেজন্য একটু ভিডিও করলাম আর আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। আপনারা বলবেন কেমন লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, গল্প শেষ, আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাপ মেয়ে দেখছেন সুন্দর একটা মুহূর্ত। মেয়ে তো বাবা ছাড়া কিছুই বোঝে না, সে যেখানেই যাবে তার বাবাকে তার সর্বোচ্চ সঙ্গী হিসাবে সে বেছে নেয়। কারণ আমার মেয়েটা একটু অগোছালো, হাঁটা চলা, তারপর সব কিছুই আসলে সে একটু ভয় পায়। কোথাও গেলে তার বাবাকে মনে করে যে তার সর্বোচ্চ স্থল হচ্ছে তার বাবা। আমরা বেশি দেরি করে নেই, কারণ বাসা যেহেতু আমার মা, ভাইয়ের ওয়াইফ আছে, তাদেরকে রেখে গেছি। সেজন্য খাওয়া দাওয়ার পরে গল্প করে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। নৌকা দিয়ে কিন্তু আমরা পাড়ি দিব, যেহেতু নদীর ওই পারে আমাদের গাড়ি রাখা আছে, সেজন্য আর বাইরে যাই নাই। নদীতে এসে আমরা একটু ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদারে যদি ফটো না তুলে কেমন হয়। তাই তো নৌকা বসে নিজের ইচ্ছাটা ফিল আপ করলাম। কিন্তু যাওয়ার সময় দেখতেছি নৌকা দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে, দেখে আর আসলে লোভটা সামলাতে পারি না। দিদারকে বললাম ওদেরকে জিজ্ঞেস করো কি কি মাছ আছে আর নেওয়া যাবে কিনা। তাই নৌকার পাশে চলে আসছি। এসে দেখতেছি আমার পছন্দের ছোট মাছ আছে, তো ওদেরকে জিজ্ঞেস করছে মাছের দাম কত। না, ছোট মিক্স মাছ আছে, চিংড়ি আর একটা ফইল্লা মাছ না কি মাছ বলে আসলে জানি না, মলা মাছ। কিন্তু ওটা মাছটা মজা নেই, কিন্তু চিংড়ি মাছটা অনেক টেস্ট। ওদেরকে যখন দাম জিজ্ঞেস করা হলো, ওরা বলছে 1000 টাকা কেজি, কিন্তু আমরা 600 টাকা পর্যন্ত বলছি, কিন্তু ওরা রাজি হয় নাই। রাজি যেহেতু হয় নাই, আমরা কি করব, আমরা বসে থাকি নাই। ওদেরকে অনেকবারে বলা হয়েছে, ওরা একদম 1000 টাকা, লাস্টে 700 টাকা বলছে। আমরা বলছি না, 650 টাকা যদি হয় তাহলে দেন। যেহেতু ওরা রাজি হচ্ছে না, আমরা চলে যাচ্ছি। শেষবারের মতো ওদেরকে আবার ডেকে জিজ্ঞেস করা হলো যে 650 টাকা কেজি দিবি কিনা। তার ওরা রাজি হয়ে গেছে, 650 টাকা কেজি দিবে। পরে আমরা নৌকা ঘুরিয়ে আবার ওদের কাছে আসলাম। এসে ওদেরকে এখানে যতগুলো মাছ আছে সবগুলো মাছই কিন্তু নিয়ে নিয়েছি। আমি একটা শর্ট দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। আলহামদুলিল্লাহ মাছটা অনেক মজা ছিল। চিংড়ি মাছটা আমি চিংড়ি মাছের টমেটো দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর এই যে দেখতেছেন 19 এখানে জাল গেড়তেছে, যদি পানি আসে মাছ আটকাবে জালে। তারপর আমরা চলে আসছি নদীর ওই পারে। আমার কাছে বোটের জার্নি অনেক বেশি ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে, যেহেতু ছোট বাচ্চা আছে। আর একটু আবহাওয়াটা একটু ছিল, রাশ ছিল, সেজন্য মেঘলা ছিল, গুড়ি বৃষ্টি ছিল, তারপর বাতাসও ছিল। নদী পার হয়ে যখনই ওদের বাড়িতে যাই তখন আসলে আবহাওয়া থাকে প্রতিকূলে, আমাদের অনুকূলে থাকে না। কেন জানি না, এমন হয়, হয়তো নদী পথে জানি, এটা আমাকে পছন্দ করে না, সেজন্য যাই হোক আলহামদুলিল্লাহ নদী পার হয়ে আমরা ওই পারে চলে আসছি। আমাদের গন্তব্যস্থান, আমরা বাসায় রওনা দিলাম। এই ছিল আমাদের সুন্দর একটা জার্নি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।